নমস্কার, পূর্ণভূমি হরিদ্বার থেকে আমাদের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। এই মন্দির থেকে রোপওয়েগুলোকে দেখুন কত ছোট্ট ছোট্ট লাগছে না, খুব মহাদেবের জটা থেকে গঙ্গা যেখানে মর্তে নেমে এসেছিলেন, সমুদ্র মন্থনের সময় যেখানে অমৃতের কণা পড়েছিল, এখন আমরা রয়েছি সপ্তপুরীর অন্যতম মায়াপুরী হরিদ্বারে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে। এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো মায়াপুরী হরিদ্বার। কলকাতা থেকে সরাসরি হরিদ্বার যাওয়ার দুটি ট্রেন রয়েছে। একটি হচ্ছে 12369 কুম্ভ এক্সপ্রেস, যেটি দুপুর 1টায় হাওড়া থেকে ছেড়ে পরের দিন দুপুর 3:50 হরিদ্বার পৌঁছে। আরেকটি রয়েছে দুন এক্সপ্রেস 13009, যেটি রাত 8:25 হাওড়া থেকে ছেড়ে 31 ঘন্টা পর ভোর 4:13 হরিদ্বার গিয়ে পৌঁছয়। এই ক্ষেত্রে ট্রেনগুলি আপনারা বেছে নিতে পারেন। চলে এসেছি হরিদ্বার রেলওয়ে স্টেশনের একেবারে বাইরে। হরিদ্বার স্টেশনের বাইরেই আপনারা পেয়ে যাবেন সারি সারি অটো এবং টোটো। আপনারা যদি হোটেল আগে থেকে বুক করে আসেন তাহলে এই অটো বা টোটোয় চেপে পৌঁছে যান হোটেলে, অথবা আপনারা যদি চান স্টেশনের সামনে হোটেল নিতে পারেন। হরিদ্বার পৌঁছে আপনারা যদি হোটেল ওখানে গিয়ে বুক করতে চান, সেই ক্ষেত্রে দুটি জায়গায় আপনারা থাকতে পারেন। প্রথমত স্টেশনের পাশে এখন যেই সমস্ত হোটেলগুলি দেখছেন এইখানে আপনারা থাকতে পারেন, অথবা আপনারা যদি চান আপনারা হারকি পৌরি ঘাটের কাছেও থাকতে পারেন। সেই ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে, আর স্টেশনের পাশে যে হোটেলগুলো রয়েছে সেখানে ভাড়াটা একটু কম পড়বে। স্টেশনের বাইরে এরকম খাওয়ার দোকান রয়েছে, এখানে কচুরি বিক্রি হচ্ছে, খাস্তা কচুরি, সিঙ্গারা, আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এইদিকে চাইলে এখানে ছোলে ভটুরে বিক্রি হচ্ছে 40 টাকা প্লেট। এক প্লেট অর্ডার দিয়েছি, দেখুন। এখানে আবার ঘোড়ার গাড়িও রয়েছে, এই দেখুন। স্টেশনের সামনে থেকে একটা টোটো নিয়ে পৌঁছে গিয়েছিলাম হারকি পৌরি ঘাটে। এই ক্ষেত্রে আপনারা টোটোওয়ালাকে আগে থেকে বলে রাখবেন আপনাদের যেন একেবারে মূল ঘাটের সামনে নামিয়ে দেয়, না হলে টোটোওয়ালারা কি করে অনেকটা আগে আপনাদের নামিয়ে দেবে। এই হারকি পৌরি ঘাটের কাছে কিন্তু বহু মানুষ বিশ্রাম করছেন। এই ঘাটের এই সাইডটা ধরে পরপর বহু গাছ রয়েছে, সেই গাছের ছায়ায় বসে জিরিয়ে নিচ্ছেন বহু মানুষ। এই হচ্ছে হারকি পৌরি ঘাটের কুলফি ডাবরি। 20 টাকা নিল, বেশ ভালো খেতে, কিন্তু বেশ ভালো খেতে। এটা হচ্ছে হারকি পৌরি ঘাটের এন্ট্রি গেট। এইখানেও টোটো যাতায়াত করছে, কিন্তু স্টেশন থেকে যেই টোটো করে আসলাম ওনারা অনেকটা আগে নামিয়ে দিয়েছে, প্রায় 5-7 মিনিট হাঁটতে হয়েছে। এখন আমরা রয়েছি হরিদ্বারের বিখ্যাত স্থান হারকি পৌরি ঘাটে। ঘাটের অবস্থা দেখুন একবার, বিশাল ভিড় চারিদিকে, প্রচুর লোকজন স্নান করছেন। গঙ্গার স্রোত কিন্তু বিশাল, এই যে গঙ্গার জল রয়েছে এই স্রোত কিন্তু বিশাল। আর লোক সমাগম দেখুন, প্রচুর লোক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে একত্রিত হয়েছেন এই হারকি পৌরি ঘাটে। হারকি পৌরি ঘাটে সামনে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের নিচে দেখুন জলের স্রোত, আর কিভাবে রিস্ক নিয়ে এই শিকল ধরে স্নান করছে দেখুন ছেলেরা। দেখুন, যখন তখন একটা বিপদ ঘটে যেতে পারে। আর ওইদিকে কিন্তু জলের স্রোতই নেই, চারিদিকে প্রচুর লোক, প্রচুর লোক। ওইদিকে লোকে হেঁটে এই পার থেকে ওই পারে চলে যাচ্ছে গঙ্গা। হারকি পৌরি ঘাট থেকে বেরিয়ে এখন আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য মনসা দেবী টেম্পলের উদ্দেশ্যে। আপনারা যদি চান পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন মনসা দেবী টেম্পল, অথবা আপনারা যদি চান রিক্সা করে 40 টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে যেতে পারেন একেবারে টেম্পলের মূল গেটের সামনে। চলে এসেছি আমরা শ্রী মনসা দেবী টেম্পলে। এটা হচ্ছে এই মন্দিরে প্রবেশের মূল গেট। গেট থেকে হেঁটে যেতে হবে।
এই মনসা দেবী মন্দিরে যাওয়ার দুটো রাস্তা রয়েছে, আপনারা চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন অথবা রোপওয়ে করেও যেতে পারেন। এই হচ্ছে মনসা দেবী টেম্পলের সামনের রোপওয়ে কাউন্টার। মোটামুটি ফাঁকাই রয়েছে, কিন্তু খুব একটা ভিড় নেই রোপওয়েতে, সব মানুষজন এসছেন। এই যে কাউন্টারটা রয়েছে এখানে খালি মনসা দেবী মন্দিরের রোপওয়ের টিকিট পাওয়া যাচ্ছে, আর তার পাশের যে কাউন্টার রয়েছে এখানে কম্বাইন্ড টিকিট পাওয়া যাচ্ছে, মানে মনসা দেবী মন্দির আর চণ্ডী দেবী মন্দিরের। তো কম্বাইন্ড টিকিটের প্রাইস রয়েছে 419 টাকা, তার সাথে 95 টাকা রয়েছে ট্রান্সপোর্ট চার্জেস, মানে 514 টাকা টোটাল। আর এইখান থেকে আপনারা রোপওয়ের টিকিট পেয়ে যাবেন। শুধু মনসা দেবী মন্দিরের টিকিট হচ্ছে 200 টাকা, আর এদিকে শুধু চণ্ডী দেবী মন্দিরের টিকিট হচ্ছে 220 টাকা, তাহলে টোটাল প্রাইস 420। আর আপনারা যদি কম্বাইন্ড নেন উইথ ট্রান্সপোর্ট তাহলে পড়বে আপনার 514 টাকা মনসা দেবী আর তার সাথে চণ্ডী দেবী টেম্পল। আর এই হচ্ছে টিকিট কাউন্টার কিন্তু একেবারে ফাঁকা একদম। এইখানে কিন্তু আরেকটা কম্বাইন্ড ট্যুর প্যাকেজ দেওয়া রয়েছে, মা মনসা দেবী, মা চণ্ডী দেবী, মা অম্বা দেবী আর মা কালী দেবী রোপওয়ে। টোটাল কস্ট হচ্ছে 694 টাকা, ডিসকাউন্ট দিয়ে ওটা আপনি পাবেন 649 টাকা। এই হচ্ছে টিকিট কাউন্টার থেকে এই টিকিট কাটলাম, কম্বাইন্ড টিকিট দিয়েছে মনসা দেবী আর চণ্ডী দেবী টেম্পলের। টিকিটের প্রাইস নিয়েছে 514 টাকা। এখানে ওয়েটিং নাম্বার আছে, আর এইখানে দেখুন ঘর করা আছে, এই ঘরে গিয়ে ওয়েট করতে হবে আপনাদের, 1 ঘন্টা মতো ওয়েটিং টাইম আছে। তো এইখানে এই টিকিটে কি রয়েছে আপনাদের, মনসা দেবী টেম্পলের সামনে থেকে কি হবে, আপনারা যাবেন রোপওয়ে দিয়ে উঠে প্রথমে মনসা দেবী দর্শন করবেন, আবার নেমে আসবেন, নেমে এসে এই এনাদেরই ট্রাভেলার রয়েছে, ওই ট্রাভেলারে করে এনারাই আপনাকে একেবারে চণ্ডী দেবী টেম্পলে নিয়ে যাবে। সেই টেম্পলের সামনে গিয়ে চণ্ডী দেবী দর্শন করে আবার সেই ট্রাভেলার আপনাদেরকে মনসা দেবী মন্দিরে ছেড়ে দেবে। এখান থেকে হরকি পৌড়ি ঘাট একদম সামনে, মানে মোটামুটি আপনারা যদি হেঁটে যান খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। ওই 1 নম্বর যে কাউন্টার রয়েছে ওই 1 নম্বর কাউন্টারে টিকিটটা দেখালাম, টিকিটটা স্ক্যান করে ভেতরে ওয়েটিং রুমে গিয়ে বসতে বললো। এই দেখুন এখানে ওয়েটিং রয়েছে, মোটামুটি ওইখান দিয়ে ঢুকলাম, এই টিকিটটা স্ক্যান করা হলো, টিকিটটা স্ক্যান করে এই হচ্ছে ওয়েটিং রুম, এখানে বসে অপেক্ষা করতে হবে। এখান থেকে আপনার টোকেনে একটা নাম্বার আছে, ওই নাম্বার ডাকলে গিয়ে আপনারা সোজা রোপওয়ে করে চলে যাবেন মনসা দেবী দর্শনে। ওয়েটিং হলে বললো মোটামুটি টাইম লাগবে, কিন্তু টাইম সেরকম লাগলো না। এখন চলে এসেছি আমরা রোপওয়েতে, রোপওয়ের লাইনে দাঁড়িয়ে রয়েছি। এই টিকিট কাটার পর একটা ওয়েটিং রুমে কিছুক্ষণ বসতে বললো, কিন্তু বসলাম না। ওয়েটিং রুমে ঢোকার সঙ্গে সঙ্গে বললো এগিয়ে যান, এগিয়ে এসেই এখন এই লাইনে দাঁড়িয়ে রয়েছি রোদের মধ্যে, বিশাল লাইন। এত লোককে একসাথে দাঁড় না করিয়ে যারা যাচ্ছেন, মানে যতজন হচ্ছে সেইভাবে লোক ছাড়লে আরও সুবিধা হবে, কারণ গরম প্রচুর। তো এই মন্দির যাওয়ার পথে এরম দোকান রয়েছে, ছোট বড় কাকা দোকানে রয়েছেন, এরম প্রসাদেরও দোকান রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। উঠে গেছি রোপওয়েতে, রোপওয়ে কিন্তু ভালোই চলছে। দেখুন কাকু কাকিমারাও উঠেছেন আমার সাথে, এই যে এই কাকাও এসছেন, এই যে এগিয়ে চলেছে রোপওয়ে মনসা দেবী টেম্পলের দিকে। এই দেখুন আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, কিন্তু গরমের মধ্যে খুব কষ্ট হবে হেঁটে যেতে, আর হাতে অত সময়ও নেই। এসে আমাদের আরতিটাও দেখতে হবে হরকি পৌড়ি ঘাটের, তাই কম্বাইন্ড প্যাকেজটা করিয়ে নিলাম। এই দেখুন এই রোপওয়েগুলো কিন্তু নামছে, আর আমরা ওপরের দিকে উঠছি। এই যে রাস্তা কিন্তু বেশ উঁচু, এই যে এখান দিয়ে হাঁটার রাস্তাও রয়েছে। এই দেখুন হেঁটে গেলে এই যে এই নিচের রাস্তা ধরে আপনাদের হেঁটে ওপরে উঠতে হবে। এর আগেও আমি একবার রোপওয়ে চড়েছি দেওগড়ে, যখন ত্রিকুট পাহাড়ে গিয়েছিলাম। তো বয়স কম ছিল তখন, প্রায় 14-15 বছর, সেই চড়েছিলাম। ওই স্মৃতি এখনও রয়েছে হালকা কিছুটা। ওই রোপওয়ে কিন্তু সাংঘাতিক ছিল, পরবর্তীকালে বহুবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওটা বন্ধ করে দেওয়া হয়। এই যে এই হচ্ছে রোপওয়ে, পৌঁছে গেলাম। এইখান থেকে রাস্তা করা আছে,
এই রাস্তা ধরে আমাদের যেতে হবে দর্শনে। 5 মিনিট সময় লাগলো। বেশ ভালো ভিউ দেখতে দেখতে 5 মিনিটে পৌঁছে গেলাম মনসা দেবী টেম্পল। এই দেখুন কাকু দর্শন করে চলে এসছে, আমরা যাচ্ছি দর্শনে। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা ট্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরটা আপনাদের দেখাতে পারবো না, বাইরের দিকটা ঘুরিয়ে দেখাবো। দুটো রো করা রয়েছে, 3টে রো মূলত। এই দিকের যেটা রয়েছে এটা স্পেশাল লাইন। এই টিকিট যদি আপনারা করেন 649 টাকা মতো লাগবে, তার সাথে গাড়ি ভাড়া অ্যাড করলে 700 সামথিং লাগছে। এই হচ্ছে মনসা দেবী টেম্পলের প্রবেশের মূল পথ। সব দর্শন চলছে চারিদিকে। এই দেখুন এনারা দর্শন করে আসছেন, আর কিছু লোক দর্শন করতে যাচ্ছেন। এখানে আবার নতুন নিয়ম দেখলাম যে জুতো আপনাকে যদি রাখতে হয় বলছে পুজো দিতেই হবে। মানে ধরুন যারা পুজো দিতে চান না, অনেকের অনেক রকম অসুবিধা থাকতেই পারে, ওষুধ চলছে, এই চলছে, মানে ব্যবসা খুলে বসেছে ম্যাক্সিমাম লোকে এখানে ঠাকুরের এখানে। এইদিকে বহু দোকান রয়েছে, সেখানে জুতো রাখতে গেলাম, বললো পুজো দিতেই হবে, মানে জোড়াজুড়ি আপনাকে দিতেই হবে, তাহলে জুতো রাখবেন। আপনারা কেউ এইসবে পা দেবেন না। এইখানে দেখুন একেবারে দোকানগুলোর পাশে নিঃশুল্ক শু স্টল রয়েছে, এখানে আপনারা জুতো রাখুন, কোনো পয়সা দিতে লাগবে না। এইদিকে জুতো রাখার স্ট্যান্ড রয়েছে, এইদিকে দুজন রয়েছেন, ওনারা দেখাশোনা করছেন। প্রচুর লোক এসছে দর্শনে। চলুন আমরা দর্শনটা এবার সেরে আসি, তারপর বাইরে আসি। এটা হচ্ছে মনসা দেবী মন্দিরের প্রবেশ পথ, আর ওটা হচ্ছে বাইরে যাওয়ার পথ। এটা এন্ট্রি, ওটা এক্সিট। এই হচ্ছে লাইন মনসা দেবী মন্দিরে প্রবেশ করার। এই দেখুন একটা বাচ্চাও এসছে, দেখুন দেখুন ভিড় দেখুন। আমাদের ওই ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে, তারপরে গিয়ে দর্শন হবে। দেখুন প্রচুর খুদে ভক্ত এসছেন মনসা দেবী টেম্পলে দর্শনের জন্য। এই দেখুন গরমে ক্লান্ত হয়ে গেছে একদম। মনসা দেবী মন্দিরে মাতার দর্শন করে নিলাম। দর্শন করেই যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এন্ট্রান্স, তার ঠিক পাশ থেকেই এক্সিট করলাম, বেরোলাম। এবার চলুন চণ্ডীমাতা মন্দিরের দিকে যাওয়া যাক। এইখানে প্রচুর লোক বসে বিশ্রাম করছেন, যারা হেঁটে উঠেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন গরমে। এই সামনের গেটটা হচ্ছে আপনার রোপওয়ের গেট। এখান দিয়ে যারা রোপওয়েতে এন্ট্রি এক্সিট করবেন এই গেটটা ব্যবহার করতে হবে, আর যারা হেঁটে যাতায়াত করবেন তাদের এই গেটটা দিয়ে যাতায়াত করতে হবে হেঁটে। এই যে এই গেটটা, এখান দিয়েও প্রচুর দোকান রয়েছে আপনারা উঠে আসার সময়। যারা হেঁটে আসবেন একটু জলের বোতল ক্যারি করবেন, সেক্ষেত্রে ভালো হবে, কারণ রাস্তা অনেকটা, প্রায় আধ ঘন্টা লাগবে, আর একেবারে চড়াই রাস্তা। দেখুন ওইখানে যে ব্যাগ চেক হলো, ব্যাগ চেক হওয়ার পর আবার এই রাস্তায় আসতে হবে এক্সিট। এই এক্সিট গেটে এসে আবার খাবার দোকান টোকান রয়েছে। এখানে আলু পরোটা, দই বিক্রি হচ্ছে, দাদার দোকান, অনেক কিছু খাবার রয়েছে, লস্যি টস্যি রয়েছে। মানে এই খাবার যে রেস্টুরেন্ট টাইপের রয়েছে, এটা ক্রস করে আপনাকে এক্সিটে বেরোতে হবে। মানে ব্যবস্থা দেখুন, সোজা বেরোতে পারবেন না আপনি। এই যে এটা হচ্ছে এক্সিট, ঘুরে আবার এই দিকে। আপনাদের সাথে টিকিটটা কিন্তু আপনারা অত্যন্ত যত্ন করে রাখবেন, একদম হারাবেন না। ওই টিকিটটাই কিন্তু আপনার কমপ্লিট প্যাকেজের একটা প্রমাণপত্র, কারণ ওর মধ্যে সব কিছু ইনক্লুড থাকবে আপনার। চণ্ডী দেবী টেম্পল আপ ডাউন রোপওয়ে, মনসা দেবী টেম্পল আপ ডাউন রোপওয়ে, আর মনসা দেবী টেম্পল থেকে চণ্ডী দেবী টেম্পল যাওয়ার যে গাড়ি, সেই গাড়ির ব্যবস্থা। এই দেখুন রোপওয়ে থেকে এই জায়গাটা নামলাম, এখানে একটা এক্সিট পয়েন্ট দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে গাড়ির দিকে 150 মিটার, যে গাড়ি আমাদের নিয়ে যাবে চণ্ডী মাতা টেম্পল। চলুন সেই দিকেই হাঁটছি। এখানে বেশ কিছু লোকাল জনবসতি রয়েছেন, সাধারণ লোকাল লোকজন এখানে থাকেন, আর সেই সাথে প্রচুর দোকানও রয়েছে একসাথে। বাঁদিকে রয়েছে আবার রেল লাইন, ওই দেখুন রেলপথ রয়েছে। এইখানে আবার বেশ খানিকটা সিঁড়ি চড়তে হবে,
এই দেখুন চণ্ডী দেবী টেম্পলে যাওয়ার জন্য বাইরে সম্ভবত গাড়ি দাঁড়িয়ে থাকবে, ওই যে দূরে ট্রাভেলার দেখতেও পাচ্ছি আমি। ওই যে ট্রাভেলার দাঁড়িয়ে রয়েছে, ওই ট্রাভেলার করেই নিয়ে যাওয়া হবে চণ্ডী দেবী মন্দির। এই দেখুন, এই হচ্ছে ট্রাভেলার, লোকজন আসতে শুরু করেছেন। বাইরে যে ট্রাভেলার দেখছেন ওই একই ট্রাভেলার রয়েছে। এটা ফুল হয়ে গেলে তারপর ছাড়বে, ছেড়ে সোজা চণ্ডী দেবী টেম্পলের দিকে নিয়ে যাবে। ট্রাভেলার পুরো ভরে গেছে দেখতে পাচ্ছেন। এবার ট্রাভেলার ছেড়ে দিয়েছে, আবার সোজা গিয়ে থামবে সোজা চণ্ডী দেবী টেম্পলের একেবারে সামনে। এই দেখুন, মনসা দেবী টেম্পলের সামনে থেকে এই ট্রাভেলার এসে আমাদের চণ্ডী দেবী টেম্পলের সামনে এখানে নামালো। এই দেখুন, এটা হচ্ছে চণ্ডী দেবী মন্দিরে এন্ট্রি গেট। এই যে গেট নাম্বার 2, মা চণ্ডী দেবী উদানঘাট টোলা। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে তার পাশে, ভেজ রেস্টুরেন্ট। এখান থেকে এন্ট্রি করতে হবে, এখানে ব্যাগ চেক হবে, তারপর ওই গেট থেকে ভেতরে যেতে হবে। এই যে এইখানে আপনাদের সিকিউরিটি চেক হবে, সিকিউরিটি চেক কমপ্লিট করার পর এইদিকে এগিয়ে যেতে হবে। যাদের কাছে টিকিট নেই তারা এই জায়গাটা এসে টিকিট কাটতে পারেন। রোপওয়ে 220 টাকা রয়েছে টিকিট, নর্মাল টিকিট রয়েছে। ওই দূরে রয়েছে চণ্ডী দেবী টেম্পলের রোপওয়ে। আর এই দেখুন, এই টিকিটের মধ্যে ওয়েটিং নাম্বার লিখে দিয়েছে 3, মানে এখানে সবাইকে একবারে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ব্যবস্থা কিন্তু একদিকে ভালোই, যে ভিড়ে ঠাসাঠাসি করে লাভ নেই কোনো, শান্তিতে আরাম করে সকলেই দর্শন করুন। মিনিট 10 ওয়েট করার পর আমাদের নাম্বার চলে আসলো। আমাকে নাম্বার দিয়েছিল ওয়েটিং নাম্বার 3, তো 1 থেকে 5 এন্ট্রি করতে বললো, এখন এন্ট্রি করছি। জয় মা চণ্ডী দেবী, এটাই হচ্ছে একেবারে এন্ট্রান্স রোপওয়েতে। উঠে পড়েছি চণ্ডী দেবী মন্দিরগামী যে রোপওয়েগুলো আছে সেই রোপওয়েতে। এই রোপওয়ের যে কেবিনগুলো আছে এগুলো কিন্তু আকারে একটু বড়, মানে মনসা দেবী টেম্পলে যেটা ছিল ওটার থেকে একটু বড়। রোপওয়ের মধ্যে আবার নেট দেওয়া রয়েছে যাতে দুর্ঘটনা কোনো না ঘটে। এই নেটের ব্যবস্থাটা কিন্তু ভালোই করা হয়েছে, কোনো ভয় নেই এইদিকে। আর এই হচ্ছে নেট। আর ওই দেখুন পাহাড় কিভাবে কেটে রাস্তা তৈরি করা হয়েছে। পৌঁছে গেছি চণ্ডী দেবী মন্দিরে। এখানে হেঁটে উঠে আসা যায়, হেঁটে আসার রাস্তাটা কিন্তু আলাদা। রোপওয়েতে আসার রাস্তা আলাদা, আর হেঁটে মন্দিরে প্রবেশ করার রাস্তা আলাদা। এই যে এখান থেকে আমাদের উঠতে হবে মন্দিরে যেতে গেলে। এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে, একটু সাবধান আপনারা, চারিদিকে প্রচুর বাদর, চশমা আর জিনিসপত্র খুবই সাবধান। আর আপনারা যদি হেঁটে আসতে চান, হেঁটে এই চণ্ডী দেবী মন্দিরে আসার রাস্তাটা কিন্তু অন্য। সে রাস্তার দূরত্ব হচ্ছে প্রায় 7 কিলোমিটার। বিশাল বড় বড় পাহাড় কেটে এই রাস্তা বানানো হয়েছে। এটা হচ্ছে জুতো রাখার স্ট্যান্ড, আপনারা এখানে জুতো রাখতে পারেন। আর এখানে কিন্তু প্রচুর প্রসাদ বিক্রি হচ্ছে, যারা চান এখান দিয়ে নিয়ে প্রসাদ কিনে পুজোও দিতে পারেন। দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম অল ডেভোটি অফ মা চণ্ডী দেবী। চারিদিকে ঘোল বিক্রি হচ্ছে, লাচ্ছি বিক্রি হচ্ছে। এই যে দেখুন আরও নানান খাবার দোকান আছে এখানে। আলু টিক্কি 50 টাকায় 2 পিস বিক্রি হচ্ছে। এখানে লাচ্ছি বিক্রি হচ্ছে। এই যে কুলফি থেকে শুরু করে প্রচুর খাবার দোকান, আর প্রসাদের দোকানে একেবারে ছড়াছড়ি, বাপরে বাপ।
এটা হচ্ছে পায়ে হেঁটে নিচে নামার রাস্তা, আর তার পাশেই রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তা। এই হচ্ছে মা চণ্ডী দেবী মন্দিরের এন্ট্রি। এই দেখুন এরকম বড় বড় রেলিং দিয়ে যাওয়ার রাস্তা করা হয়েছে, এই দেখুন। আর চারিদিকে হনুমানের দাপাদাপি, প্রচুর দাপাদাপি এইদিকে। এই হচ্ছে মা চণ্ডী দেবী মন্দির। এই হচ্ছে লাইন, মা চণ্ডী দেবী মন্দির দর্শনের লাইন। দেখুন ভালোই লাইন পড়ে গেছে, ভিড় আছে, মানে মঙ্গলবার হলেও ভিড় আছে। গরমকাল মঙ্গলবার ভিড় কিন্তু রয়েছে, ভালোই রয়েছে। আর এখান থেকে ভিউটা দেখুন, এই যে এই পাহাড়ের থেকে ওপরে অবস্থিত এই মন্দির, পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে একদম। এই মন্দির থেকে রোপওয়েগুলোকে দেখুন কত ছোট্ট ছোট্ট লাগছে, একদম ছোট্ট, মানে রোপওয়ে কিছু মনেই হচ্ছে না, পুরো মন্দিরের পাশ থেকে। আর ওই দূরে বয়ে চলেছে গঙ্গা, ওই যে তার পাশে হরিদ্বার এবং ঋষিকেশ শহর। মা চণ্ডী দেবী টেম্পল দর্শন করে বেরিয়ে আসলাম বাইরের দিকে। এখানেও প্রচুর দোকান রয়েছে প্রসাদ এবং মার্কেটিংয়ের। অধিকাংশই ঠাকুরের জিনিসপত্র এখানে বিক্রি হয়, আপনারা চাইলে এখান থেকেও কেনাকাটি করতে পারেন। এইবার আমাদের গন্তব্য হারকি পৌরি ঘাট। সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হয়েছে, এবার দুপুরের খাবার পালা। দেখুন এখানে শ্রীকৃষ্ণের একটি মূর্তি রয়েছে। এইখান থেকে দেখুন দূরে মেঘ কিরকম জমে আছে, মেঘের নিচে রয়েছে পাহাড়, পাহাড়ের নিচে রয়েছে হরিদ্বার শহর, মানে অসাধারণ একটি ভিউ। এই দেখুন ঘন জঙ্গল, দূরে মেঘ, তার নিচে পাহাড়, পাহাড়ের নিচে শহর। এই দেখুন এটা হচ্ছে মন্দিরে দর্শন করে নিচে যাওয়ার রাস্তা। এক্সিট গেট দিয়ে বেরোনোর পর একটি নির্দিষ্ট জায়গায় আপনাদের ফটো তোলা হবে। আপনারা যদি একা যান তাহলে একা একটি ফটো তোলা হবে, অথবা আপনারা যদি সপরিবারে যান তাহলে সপরিবারে ফটো তোলা হবে। এই দেখুন এইখানে একটি পরিবারের ফটো তোলা হচ্ছে। এটি মূলত সিকিউরিটি পারপাসে হয়ে থাকে, আর আপনাকে তারপর একটি কার্ড দেওয়া হবে। চণ্ডী দেবী টেম্পল থেকে আমাদের রোপওয়ে ছেড়ে দিল, এখন নিচের দিকে যাচ্ছি আমরা। দেখুন দূরে ওই হরিদ্বার শহর দেখা যাচ্ছে, আর গঙ্গাও রয়েছে তার নিচে। ভিউটা একবার দেখুন রোপওয়ে থেকে, সাংঘাতিক ভিউ একেবারে। এই হচ্ছে মাতা চণ্ডী দেবী টেম্পলের রোপওয়ে। এই রোপওয়ে থেকে নেমে এই সিঁড়ি রয়েছে, এখান থেকে বাইরে যেতে হবে। দেখুন এই মিকি মাউসটা দেখে ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় মেলায় গেলেই এটার ওপরে আমরা চড়তামও বেশ কিছুক্ষণ ধরে। এখন এটাকে কত ছোট মনে হলেও তখন কত বড় মনে হতো, বেশ বড় থাকতো, কত খেলা করতাম এটার মধ্যে। এটার ভাড়া হচ্ছে 40 টাকা 15 মিনিটের জন্য, কিন্তু দুঃখ একটাই যে 10 বছরের বেশি কাউকে উঠতে দেয় না এখানে। চণ্ডী দেবী টেম্পল দর্শন করে চলে আসলাম যে জায়গায়। এই যে একটা ট্রাভেলার এসছে, এই ট্রাভেলারটা আমাদের ছেড়েছিল যে জায়গায়, তার পাশেই রয়েছে এই ওয়েটিং একটা হল মতো, এখানে বসে আপনাদের ওয়েট করতে হবে। এই ট্রাভেলার থেকে সমস্ত লোকজন যখন নেমে যাবে তারপর আমরা আবার উঠবো, এই ট্রাভেলারই আমাদের নিয়ে চলে যাবে মনসা দেবী টেম্পলে। ঘোরাঘুরি তো হলো, পুজো দেওয়াও হলো, এবার পালা পেট পুজো করার। মনসা দেবী টেম্পলের পাশের রাস্তা ধরে চলেছি হারকি পৌরি ঘাটের দিকে। সেখানে বেশ কিছু ভালো বাঙালি হোটেল রয়েছে, সেইখানেই খাওয়া দাওয়াটা করা যাবে। এইদিকে আরেকটি দাদা বৌদির হোটেল রয়েছে, এটা হচ্ছে রণজিৎ কুমার ভট্টাচার্য। আমাদের দাদা বৌদির হোটেলটা স্টার্ট হয়েছিল 1939 সালে, তখন থেকে 4টা ব্রাঞ্চ আছে আমাদের, এটা সেকেন্ড ব্রাঞ্চ। ফার্স্ট ব্রাঞ্চ দাদা বৌদির হোটেল ওইখানে নিচে আছে, আর বিষ্ণুঘাটের থেকে আগে আরেকটা আছে স্টেশনের কাছে, হরিদ্বার স্টেশনের কাছে। 4টি আমাদের ব্রাঞ্চ আছে। বলুন এখানে কি কি পাওয়া যায়? দাদা আমাদের এখানে 80 টাকার থালি পাওয়া যায়। এখানে আছে ডাল, ভাত, আলু পোস্ত, শুক্তো, চচ্চড়ি, বেগুনি, পাঁপড়, চাটনি। এইটা সাজিতে আমরা মোটামুটি থালিতে 80 টাকা করে আমরা নিই। আচ্ছা, আপনার নামটা একটু? আমার নাম চাদুল চন্দ। আচ্ছা, আমি বাঁকুড়া থেকে এসেছি। আচ্ছা, এই দাদা হচ্ছে, দেখুন এই দাদা বৌদির হোটেল একদম হারকি পৌরি ঘাটের সামনেই রয়েছে এই হোটেল।
আপনারা যারা এখানে আসবেন এখানে খাওয়া দাওয়া করতে পারেন, একেবারে ভালো বাঙালি খাবার এখানে পাবেন, রুচি সম্পন্নভাবে এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষকে খাওয়া দাওয়া করা আমরা একদম ঘরোয়া রান্না, একদম বাঙালি না, পুরো ঘরোয়া না, পুরো বাঙালি রান্না। ওখানে আরেকটি বাঙালি হোটেল রয়েছে, মাসির হোটেল, শুদ্ধ নিরামিষ খাবার পাওয়া যায়। দেখুন আজকে আলু শুক্তো হয়েছে, আচ্ছা আলু ফুলকপি হয়েছে, আলু ভাজা, ডাল, পাঁপড়, ঘি, চাটনি, রুটি ভাত যেটা খাবে। আচ্ছা, এই প্লেটটার দাম কত? 80 টাকা মিল, পেট ভরে খাবে। আচ্ছা, মানে আনলিমিটেড? আনলিমিটেড। এটা দেখুন, এটা হচ্ছে মাসির হোটেল, ওখানে মেনুও দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে কি থাকার ব্যবস্থা রয়েছে আপনাদের, না খালি খাওয়া দাওয়া? থাকা পাশে আছে। আচ্ছা, গেস্ট হাউস আছে, থাকার আছে, বললে আপনারা ব্যবস্থা করে দিতে পারেন। সব ব্যবস্থা আছে। যারা হরিদ্বার ঘুরতে আসছেন তারা একেবারে হরকি পৌরি ঘাটে চলে আসেন। খাবার পাওয়া যায়, লুচি তরকারি 30 টাকা প্লেট, 5টা লুচি তরকারি। আর রাতের খাবার তো আছে? রাতেও খাবার চেঞ্জ হয়ে যায়, আলু পোস্ত হবে, একটা আলু মটর পনির থাকবে, তারপরে হয়তো একটা সোয়াবিন হবে, বাকি ডাল, বেগুন ভাজা, ভাত। ভেজ, নন ভেজ কিছু পাওয়া যায় না। এই হরকি পৌরি ঘাটে কিন্তু বেশ কিছু বাঙালি দোকান রয়েছে। এখানে চারধাম যাত্রা বাংলায় লেখা, মানে সুদূর উত্তরাখণ্ডের হরিদ্বার, সেখানে বেশ কিছু বাঙালি রয়েছেন, দেখে বেশ ভালোই লাগলো। আর সব থেকে বেশি রয়েছেন হরকি পৌরি ঘাটে। এটাও দেখুন মাসির হোটেল, মাসির হোটেলের আরেকটা ব্রাঞ্চ, এখানে সব লেখা রয়েছে, বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। এদিকে আবার একটি দাদা বৌদির হোটেল রয়েছে, এই যে এখানে আবার লিখে রেখেছে হরিদ্বারে সর্বপ্রথম পুরনো দাদা বৌদির হোটেল, ব্যারাকপুর ব্রাঞ্চ। এই দেখুন, বাসমতি চালের ভাত সহ ডাল, 2 রকমের সবজি, 2 রকম ভাজা, দেশি ঘি ও চাটনি। কি কি খাবার পাওয়া যায় একটু বলুন। আজকে ডাটা দিয়ে শুক্তো আছে, ফুল আর আলু পটলের ডালনা, বেগুনি, পাঁপড়, ডাল, চাটনি, ঘি, ভাত, পেট ভরে আছে, যত খুশি খেতে পারে। না দাদা, এখন আছে পুরোনো 1939, 84 বছর পুরনো, ওটা আছে 10 বছর। এটা তো ব্যারাকপুরে ব্রাঞ্চ। সকালের খাবার পাওয়া যায় এখানে? হ্যাঁ দাদা, সব পাবে, সকালে ব্রেকফাস্ট পাবে, নাস্তা যা খুশি খেতে পারে, ছোলা বুটেরে, লুচি তরকারি, আলু দম, বেগুন ভর্তা সব রকম পাবে, আপনার প্লেন পরাঠা, এমনি লচ্ছা পরাঠা সব রকম পাবে। চলে এসেছি হরকি পৌরি ঘাটে আরতি দেখতে। ওই যে দূরে হরকি পৌরি ঘাটের এন্ট্রি গেট দেখতে পাচ্ছেন, গঙ্গা মন্দির রয়েছে, ওর পাশেই রয়েছে এই ব্রিজ। এই ব্রিজ ধরে আপনারা সোজা চলে আসবেন। ব্রিজ ধরে এসে মাঝখান থেকে একটা নামার রাস্তা রয়েছে, এই রাস্তাটা দিয়ে আপনারা যদি নামেন একেবারে হরকি পৌরি যে ঘাটে আরতি হয় ওই ঘাটটা দেখতে পারবেন। এই দেখুন, ওই যে দূরে আকাশি রঙের মন্দিরটা দেখছেন, আর দুটো এক মন্দির, ওটাই হচ্ছে হরকি পৌরি, ব্রহ্মকুণ্ডও বলা হয় এটাকে। চারিদিকে প্রচুর ভিড় হয়ে গেছে, 5:30টাও এখনো বাজেনি। দেখুন, আপনারা যারা আরতি দেখতে চাইছেন বিকেল 5টার মধ্যে চলে আসুন, বিকেল 5টার মধ্যে চলে আসুন, তাহলে ভালো করে একদম আরতি দেখতে পারবেন। এই দেখুন, এইদিকে প্রচুর লোক রয়েছেন, ওই যে সামনে ওইদিকেই আরতি হবে।
রেণু রনা রনা না রেণু রেণু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim. এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুকে দেখছেন চ্যানেলটি অবশ্যই ফলো করে দিন।